আল্লাহর কোন বান্দা যদি কোনো গুনাহ, ইমানদার নাফরমান যদি লাগাতার গুনাহ চলতে থাকে, একটা গুনাহ টানা করতে থাকে, তো আল্লাহ তারে 3টা সাংঘাতিক শাস্তি দেয়। কথা বুঝছেননি আমার? মানে এক তো হলো আমার গুনাহ হয়ে গেছে, আমি ছেড়ে দিছি, আবার সাথে সাথে ভুল হয়ে গেছে। আরেকটা হলো গুনাহই আমার জিন্দেগি, আমি গুনাহটাকে, আল্লাহর এই নাফরমানিটাকে আমার জীবনের সাথে মিশিয়ে ফেলছি। এটাই আমার ধারাবাহিক 10 বছর, 5 বছর, 20 বছর, 6 মাস আমি একই রকম নাফরমানি করছি। এরকম যদি করো হয়, আল্লাহ যখন অসন্তুষ্ট হয়, ভাই ছেলেরা তোমরাও শোনো, আল্লাহ তখন তাকে 3টা সাংঘাতিক শাস্তি দেয়। কি কি? 1 নাম্বার, আদাল্লাহুল্লাহ, আল্লাহ তখন নিজে নারাজ হয়ে আল্লাহই তাকে পথভ্রষ্ট, গোমরা করে দেয়। যা, ঠিক আছে বান্দা, আজ 6 মাস আমাকে মনে পড়লো না, আজ 6 বছর আমাকে মনে পড়লো না, আজ 20 বছর এক টানা এই গুনাহ করছো, ছাড়তে পারলা না, ঠিক আছে, লম্বা সময় আজকে আমি সিদ্ধান্ত নিলাম, তুমি বান্দা আদাল্লাহুল্লাহ, আমি তোমাকে গোমরা করে দিলাম, জান্নাতের রাস্তা থেকে সরায় দিলাম, যা নাফরমান, এবার তুই যেদিকে মন চায় যা। এটা আল্লাহ করে। 2, ও খাতামা আলা সামঈহি ওয়া কলবি, কোরআনের আয়াত। আল্লাহ বলে 2 নম্বর শাস্তি দেই, গুনাহ যখন লম্বা হয়, নাফরমানি যখন দীর্ঘদিন হয়ে যায়, আমি আল্লাহ নারাজ হয়ে একদিন কান এবং অন্তর এই 2টার মধ্যে মোহর মেরে দিই। ও খাতামা আলা সামঈহি ওয়া কলবি, কানে এবং অন্তরে আল্লাহ বলেন আমি মোহর মেরে দিই। অর্থাৎ তখন আর এই কান হকের কোনো কথা, আখিরাতের কোনো কথা শুনে না। এই অন্তর আল্লাহ, পরকাল, আখিরাত, মৃত্যু পরবর্তী মিজান, হাসর নসর কিছুই আর এই অন্তর বোঝে না, মোহর মেরে দেয়, একবারে সিল মেরে দেয়। 3, ওয়াজআলা আলা বাসারিহি গিশাওয়া, আল্লাহ বলে আমার নাফরমানি যখন বেড়ে যায়, আমি 3 নম্বরে চোখের সামনে পর্দা ফেলে দিই। আচ্ছা এবার বলেন তো, আপনি বলেন, একজন বুঝের মানুষও যদি ভাবেন, আপনি বলেন, আল্লাহ যদি কাউকে পথ ভুলাইয়া দেয়, আল্লাহ যদি কারণ কান আর অন্তর মোহর মেরে দেয়, আল্লাহ যদি কারো চোখের সামনে পর্দা ফেলে দেয়, এবার তারে হেদায়েত দিবে কে? বলো না ভাই, তোমার এবার আলোর পথ দেখাবে কে?